ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আমরা আবার চলে আসছি বাংলা এমসিকিউ কন্টেস্ট নিয়ে। তোমাদের যেহেতু প্রি টেস্ট পরীক্ষা চলতেছে, সো এই জন্য মূলত আমাদের কন্টেস্টটা হচ্ছে আজকে আয়োজন করা, কারণ কালকে তোমাদের মোটামুটি স্কুলে কোনো এক্সাম নাই। সো এই জন্য আজকে মোটামুটি সবাই ফ্রি আছো, এই জন্য কিন্তু মূলত আমাদের কন্টেস্টটা আয়োজন করা। সো যাই হোক, তোমরা একটু মেনশন করো যে তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো। লামিয়া আক্তার চলে আসছে, রানী, তারপরে হচ্ছে আহ, আহ, প্রত্যয় চলে আসছে, উম্মে সালমা, ওকে, আশরাফুল ইসলাম আশরাফ, ওকে ফাইন। সো মোটামুটি সবাই একটু রিয়াক্ট দিয়ে দাও আমাদের এই ক্লাসটাকে, তারপরে হচ্ছে এই ক্লাসটাকে একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডের কাছে, এবং মেনশন করো আমাদের তোমাদের যারা ফ্রেন্ড আছে, তোমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাদের সাথে কানেকশন আছে, তোমাদের সবাইকে মেনশন করো যে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। আমরা কিন্তু বেশি দেরি করব না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমরা খুব দ্রুত কন্টেস্ট শুরু করে দেব। ওকে, সো সবাই সবাই একটু, আমরা একটু সময় নিচ্ছি 5 মিনিট। সবাই একটু মেনশন করো, সবাই একটু শেয়ার দিয়ে দাও আমাদের লাইভটাকে। এবং আজকে থেকে ইনশাল্লাহ আমাদের লাইভগুলো কন্টিনিউ চলবে। আমরা বাংলা এমসিকিউ কন্টেস্ট করব, তারপরে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি আমাদের কিছু ক্লাস হবে ইনশাল্লাহ, ধারাবাহিকভাবেই হবে ইনশাল্লাহ। সো আশা করি যে তোমরা প্রত্যেকটা ক্লাসে পার্টিসিপেট করবে। সো আজকে মূলত আমাদের, তোমরা জানো যে আমরা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি গতকালকেই, যে প্রবাস বন্ধু যে এই গল্পটা, এই গল্পের উপরে আমি একটা বাংলা ক্লাস নিছিলাম। তোমরা আগে বলো বাংলা ক্লাস কে কে করছো। আমি যে প্রবাস বন্ধু গল্পে একটা বাংলা ক্লাস নিয়েছিলাম, এই ক্লাস কে কে করছো আগে কমেন্ট করো। ওকে, এবং ক্লাস কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবা। সো এই বাংলা প্রবাস বন্ধু এই গল্পটা থেকেই মূলত আজকে আমাদের এমসিকিউ কন্টেস্ট হবে। এই এমসিকিউ কন্টেস্ট কিন্তু মূলত এই গত ক্লাস যেটা হয়েছে, আমি যে ক্লাসটা নিছি, এই ক্লাসের উপরে ডিপেন্ড করেই কিন্তু হবে। ওকে, সো এই জন্য আমি এখানে 15টা এমসিকিউ তোমাদেরকে দেবো, নর্মালি যেরকম আমাদের হয় আর কি। সো এই 15টা এমসিকিউ কিন্তু তোমাদেরকে খাতায় লিখে আমাদের গ্রুপগুলোতে সাবমিট করতে হবে, এবং এই রেজাল্টটা ইনশাল্লাহ আমরা কালকেই দিয়ে দেবো। কালকেই এর রেজাল্টটা দিয়ে দেবো, এবং এই রেজাল্টের ভিত্তিতে যে ফার্স্ট হবে তার জন্য একটা গিফট আছে, সেটা সে জানবে আর আমি জানবো, আর কেউ জানবে না। ওকে, আচ্ছা যাই হোক, সো চলো আমরা বেশি দেরি করব না, সবাই একটু জয়েন হয়ে যাও। ওকে, লামিয়া বলছে আমি করছি, অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা প্রি টেস্টের মধ্যে দেবো না, সমস্যা নাই। ওকে, আমরা যদি আমাদের কন্টেস্ট হয় ইনশাল্লাহ, আমরা আমরা কি করব, আমরা হচ্ছে বৃহস্পতিবার দিন নেব, যেরকম আজকে বৃহস্পতিবার, কালকে তোমাদের স্কুল ছুটি, এই জন্যই কিন্তু আজকের কন্টেস্টটা নেওয়া, ঠিক আছে। আচ্ছা, সো চলো আমরা দেরি করব না, যে আসছে আসছে, যে আসে নাই আসে নাই, কোনো সমস্যা নেই, আমরা ক্লাস শুরু করে দিই। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, যার যার নাম লিখে ফেলো, যার যার নাম লিখে ফেলো, স্কুলের নাম লিখে ফেলো। এই ক্লাসগুলো আমাদের অলরেডি হয়ে গেছে। যারা প্রবাস বন্ধু গল্প ক্লাসটা করো নাই আমার, সেই ক্লাসটা কিন্তু করে ফেলো। ওকে, এবং পরবর্তী বাংলা কোন গল্পের উপরে বা কোন কবিতার উপরে তোমাদের ক্লাস চাও, সেটা কিন্তু কমেন্টে বলতে পারো। সেই ক্লাসগুলো কিন্তু আমি আজকালকের মধ্যেই ইনশাল্লাহ দিয়ে দেবো। ওকে, আচ্ছা, সো আমাদের এমসিকিউগুলো আসতেছে আস্তে আস্তে, আর 2-3টা পেজ বাকি আছে, তারপরেই কিন্তু আমাদের এমসিকিউটা চলে আসবে। সবাই রেডি কিনা আমাকে একটু কমেন্ট করো, সবাই রেডি কিনা একটু কমেন্টে জানাও। ওকে, সবাই রেডি, সবাই রেডি কিনা কমেন্ট করো, সবাই রেডি কিনা একটু কমেন্টে জানাও, এবং সবাই মেনশন দিয়ে দাও আমাদের যে গ্রুপগুলো আছে, আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, এই গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও, যাতে করে সবাই চলে আসে। রেডি, রেডি লেখার পর পরেই কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। 20টি কবিতা থেকে বলছে ক্লাস চাচ্ছে। ওকে ফাইন, 20টি কবিতা থেকে ক্লাস চলে আসবে ইনশাল্লাহ, নোটেড, নোট করে ফেলছি। আচ্ছা, আর যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো ক্লাসে, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি কমেন্ট চেক করে করে তোমাদের ক্লাস রিকোয়ারমেন্টের যে ক্লাসগুলো, যেই ক্লাসগুলো তোমাদের আসলেই খুব বেশি দরকার, খুব বেশি ইফেক্টিভ হবে, এই রকম ক্লাস কিন্তু আমি তোমাদেরকে দেবো। এটা হতে পারে বাংলার, হতে পারে ফিজিক্সের, হতে পারে কেমিস্ট্রির, বায়োলজির ক্লাস ইনশাল্লাহ আমি নেবো। এর বাইরে আমাকে কিছু বললো না, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 4টার বাইরে আমি কিছু পারি না। যতটুক পারি এই 4টাই পারি, ঠিক আছে। হয়তো অনেক ভালো পারি না, বাট যা পারি এই 4টা পারি আলহামদুলিল্লাহ, এর বাইরে কিন্তু পারি না। সো এই জন্য তোমাদের রিকোয়ারমেন্টগুলো এই 4টার মধ্যে রাখবো আশা করি। সো যাই হোক, সবাই রেডি? ওকে, ওকে, সালমা বলছে রেডি। ওকে ফাইন, সো চলো আমাদের প্রথম প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্ন কি? ওকে, প্রথম প্রশ্নটা আমরা, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমাদের প্রথম প্রশ্নটা একটু সময়ের মধ্যেই কিন্তু আমরা ওপেন করব। একটু এক্সপোর্ট হচ্ছে, সময় নিচ্ছে একটু আমরা, কারণ অনেকগুলো পেজ তো, একটু পেজগুলো লোড হচ্ছে আর কি।
ওকে, সো সবাই একটু মেনশন করতে থাকো, হ্যাঁ একটু মেনশন করতে থাকো সবাই, আমাদের ফ্রেন্ডরাও যাতে ক্লাসে যুক্ত হয়ে যায়, একটু মেনশন করো সবাই। আচ্ছা, এতক্ষণ এক্সপোর্ট হচ্ছে কেন? কতগুলা পেজ, 33টা পেজ, এতক্ষণ সময় লাগে? দাঁড়াও তো, আমি আবার একটু একটু প্রথম থেকে আসি আবার। হ্যাঁ, এক্সপোর্টিং, ওকে ফাইন। চলো, আমাদের প্রথম প্রশ্ন, আরেকটা পেজ, ওই তো চলে আসছে, চলে আসছে আমাদের প্রথম প্রশ্ন চলে আসছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে লেখক কোথায় বাসা ভাড়া নিয়েছিলেন? লেখক বাসা ভাড়া কোথায় নিয়েছিলেন? এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রশ্ন। লেখক বাসা ভাড়া কোথায় নিয়েছিলেন? অপশন হচ্ছে কাবুল শহরে, তারপরে হচ্ছে খাজা মোল্লা গ্রামে, পানশিরে এবং দারুল আমানে। রাইট অ্যান্সার কোনটা হবে? লেখক কোথায় বাসা ভাড়া নিয়েছিলেন? রাইট অ্যান্সার লিখে গেটাগেট ডান লিখে দিবা, কমেন্টে ডান লিখে দিবা। রাইট অ্যান্সার হাতে খাতে লেখার পর কমেন্টে ডান লিখে দিবা, ঠিক আছে? 3 জন ডান লেখার পরেই কিন্তু আমরা কন্টেস্ট শুরু করে দেব, ওকে? কিছু বোঝা যাচ্ছে না, কই সমস্যা হচ্ছে? কোনো ক্লাস দেখতে কোনো সমস্যা হচ্ছে তোমাদের? যদি ক্লাসে কোনো ইস্যু হয় আমাকে বলো। আই থিঙ্ক ইস্যু হচ্ছে না, সবাই লিখে ফেলো। প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন, লেখক কোথায় বাসা ভাড়া নিয়েছিলেন? কাবুল শহরে, খাজামোল্লা গ্রামে, পানশিরে এবং দারুল আমানে। রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার লিখে ফেলো, খুব ফাস্ট লিখে ফেলো, লিখে ডান বলবা, হ্যাঁ লিখে ডান বলবা। প্রত্যয় বলছে ডান, তারপরে কি বোঝা যাচ্ছে না? আচ্ছা, ম্যাথটা পরে বুঝবো না, ম্যাথও হবে, সমস্যা না, আস্তে আস্তে হবে। আগে এটা লেখো। ডান ডান, সবার ডান, শেষ। ওকে, সো চলো পরের প্রশ্নে চলে যাবো আমরা। 1 নাম্বার প্রশ্ন শেষ, আমরা বেশি ওয়েট করব না। 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে খাজামোল্লা গ্রামটি কাবুল শহর থেকে কত দূরে ছিল? খাজামোল্লা গ্রাম যেখানে হচ্ছে তোমার লেখক বাসা নিছিলেন, সেই বাসাটা হচ্ছে খাজামোল্লা গ্রাম। একটু আগে তোমরা, আরে আমি তো অ্যান্সার বলে দিলাম, আর যাই হোক। সো এই গ্রামটা আসলে তোমার কাবুল থেকে কত শহর, মানে কত আর কি ডিস্টেন্সে ছিল, ওকে? আচ্ছা, 1 মাইল, 2 মাইল, 2.5 মাইল, 5 মাইল। রাইট অ্যান্সার কোনটা হবে? ডান লেখো। উম্মে উম্মে বলছে ডান, তারপরে প্রত্যয় বলছে ডান, ওকে। আর সবাই, সবাই ডান লেখো, হইছে? 3 জন ডান লিখলে আমরা নেক্সট কোশ্চেন্সে চলে যাব। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ডান। চলো তাহলে আমাদের সেকেন্ড প্রশ্ন ডান। আমরা 15টা প্রশ্ন দেখব, বেশি না, 15টা প্রশ্ন দেখবো আমরা। এরপর থার্ড প্রশ্ন, লেখকের চাকরের নাম কি? লেখকের একজন চাকর ছিল, সেই চাকরের নাম কি ছিল? 1 নাম্বার এখানে হচ্ছে যে করিম, আব্দুল কাদের, আব্দুর রহমান, রহমান আলী। রাইট অ্যান্সার কোনটা হবে? লেখক, লেখকের কাজের লোক, লেখকের কাজের লোকের নাম কি ছিল? লেখকের কাজের লোকের নাম কি ছিল? বাংলা সেকেন্ডের রেজাল্ট দেবো, আমি একটু টাইম পাইলেই দেবো, কিন্তু আগামীকালকে এটার রেজাল্ট আগে দিয়ে নেবো। মানে গরম গরম, গরম গরম কন্টেস্ট, গরম গরম রেজাল্ট, ওগুলো তো পুরানো হয়ে গেছে। সো ওইগুলো একটু আমাকে আবার ফ্রি টাইম একটু বসতে হবে, বুঝছো? সো বসে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু আগামীকালকে এইটার রেজাল্টটা পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সো আমাদের 3 নাম্বার প্রশ্ন হচ্ছে লেখকের চাকরের নাম কি ছিল? লেখা শেষ সবার? হ্যাঁ, লাইভটিকে লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং অবশ্যই অবশ্যই গ্লোবুইশ লার্ন এই পেজটাকে ফলো করে দাও, ওকে? এবং আমাদের ফেসবুক যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও সবাই কষ্ট করে। এরপরে আসো 4 নাম্বার প্রশ্ন, আব্দুর রহমান আগে কোথায় কাজ করতেন? আব্দুর রহমান আগে সে কোথায় কাজ করতেন? একটা হচ্ছে হোটেলে কাজ করতেন, তারপরে সেনাবাহিনীর মেসে কাজ করতেন, কলেজে কাজ করতেন, বাজারে কাজ করতেন। আব্দুর রহমান আগে কোথায় কাজ করতেন? লেখকের কাছে আসার আগে আব্দুর রহমান আসলে কোথায় কাজ করতেন? এটা রাইট অ্যান্সারটা লিখে ফেলো। সব প্রশ্নগুলো মারাত্মক হয়েছে না? আচ্ছা, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ক্লাস থেকে নেওয়া, যারা আমার ক্লাস করছো
প্রবাস বন্ধু গল্পটা ক্লাস করছো তারা কিন্তু একদম দুধে ভাত, তাদের কাছে কিন্তু দুধে ভাত, ঠিক আছে, পানি পানি হয়ে গেছে কিন্তু, তাই না? আচ্ছা, ওকে। প্রত্যেকটা অধ্যায়েরই ইনশাল্লাহ, প্রত্যেকটা গল্পে, প্রত্যেকটা কবিতা এরকম মারাত্মক এবং লেভেলের প্রশ্ন হবে ইনশাল্লাহ এরপর থেকে, ওকে। আচ্ছা ঠিক আছে, ডান। ডান লেখো সবাই, যারা যারা কন্টেস্ট পার্টিসিপেট করছো সবাই ডান লেখো। একজন দুজন ডান লিখবে এটা কিন্তু হবে না, ডান সবাইকে লিখতে হবে, সবাইকে কমেন্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, পানি পানি। আচ্ছা ওকে ফাইন। এরপরের প্রশ্ন চলো, 5 নম্বর প্রশ্ন। লেখকের মতে কাবুলে তিনি কয়টি নব দানব, এখানে একটা মিস্টেক হয়েছে, নর দানব হবে না, এখানে বয় সুন্দরটা ব হবে কিন্তু বয় সুন্দর হয়ে গেছে, এটা আসলে আমার মিস্টেক, সো সরি ফর দ্যাট। এটা হচ্ছে বেসিক্যালি নবদানব হবে, নর দানব কেমনে হয়, তাই না? নর তো হচ্ছে নারী, তো নবদানব হবে এখানে। লেখকের মতে কাবুলে তিনি কয়টি নবদানব দেখেছিলেন, বুঝছো? এটা টাইপিং মিস্টেক হয়েছে, খুবই সুন্দর করে জায়গা মতো টাইপিংটা মিস্টেক হয়েছে। এত সুন্দর করে মিস্টেক যে মিস্টেকে হয় এটা আসলে কল্পনাই করা যায় না। মিস্টেকের কত কত সুন্দর করে হয়, চিন্তা করছো? এত সুন্দর মিস্টেক হয়েছে। আচ্ছা, সো সবাই ডান লেখো, সবাই ডান লেখো যে লেখকের মতে কাবুলে তিনি কয়টি নবদানব দেখেছিলেন, লেখক কাবুলে গিয়ে কয়টা নবদানব দেখেছিলেন। ওকে, লামিয়া বলছে ডান, উম্মে। আচ্ছা, 3-4 জনই কমেন্ট করতেছো, তোমরা কিন্তু অনেকেই কন্টেস্টে পার্টিসিপেট করতেছো, সবাই একটু কমেন্ট করো। আমি চাই সবাই কমেন্ট করুক, সবার সাথেই কথা বলি, তাই না? সো 2-3জন করবে আর সবাই শুধু হা করে তাকায় দেখে মামুর মতো করে খালি লিখবা, এটা কিন্তু হবে না, মামু হওয়া যাবে না, বুঝো নাই? সবাই কথা বলতে হবে, সবাইকে চিল্লাইতে হবে, ওকে। এরপরের প্রশ্নে চলে যায়, এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন। আব্দুর রহমানের উচ্চতা কত ছিল? আব্দুর রহমান এর উচ্চতা আসলে কত ছিল? 6 ফিট, 6 ফিট 2 ইঞ্চি, 6 ফিট 4 ইঞ্চি, 7 ফিট। রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? এই বইতে কি নরদানব আছে না নবদানব আছে? ও, নরদানব আছে, ঠিক আছে। ওকে ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটা রাইট অ্যান্সারটা দাও যে আব্দুর রহমান উচ্চতায় কত ছিল? দুই দুই 6 ফুট, 6 ফুট 2 ইঞ্চি, 6 ফুট 4 ইঞ্চি, 7 ফুট। রাইট অ্যান্সার কোনটা হবে? ডান লিখছো সবাই? সবাইকে রিকোয়েস্ট করবো সবাই কমেন্ট করবে, লামিয়া, তারপরে হচ্ছে উম্মে সালমা, আশরাফুল, তোমরা তো কমেন্ট করতেছো, পাশাপাশি ওদের মতো সবাই কমেন্ট করবা যাতে করে সবার নামটাই আমি পরিচিত হয়ে যাই, ঠিক আছে? সবার নামের সাথে পরিচিত হয়ে যাই। সো টিচারের সাথে সম্পর্ক এটা হওয়া উচিত যে টিচার ক্লাস নিচ্ছে তার সাথে যদি মানে শিক্ষকের সাথে যদি তোমার ছাত্রদের সম্পর্ক ভালো না থাকে, কেউ কাউকে যদি নামে না চেনে, তাহলে তো ক্লাস করে মজা নাই, তাই না? সো এই জন্য আমি চাই যে সবাই কমেন্ট করো, সবাই নামটা আমরা জানি, সবার সাথে নাম ধরে ধরে কথা বলি, তাই না? তাইলে ক্লাসটা মনে হবে কি যে একদম নিজের ক্লাস, একদম ক্লাসরুমে বসে রিয়েল ক্লাসরুমে বসেই ক্লাস করতেছি, তাই না? সো এই ফিলটা কিন্তু আসবে, এই জন্য সবাইকে কমেন্ট করতে হবে, সবাই কমেন্ট করবে। আচ্ছা ওকে, চলো এরপরে 7 নাম্বার প্রশ্ন। আব্দুর রহমান কোন কোন খাবার রান্না করতেন? আব্দুর রহমান কোন কোন খাবার রান্না করতে পারতেন? আব্দুর রহমান কিছু স্পেশাল খাবার রান্না করতে পারতেন, তার মধ্যে কোন কোন খাবার এখানে রান্না করতে পারতেন এখানে বলা আছে, এর মধ্যে রাইট অ্যান্সার বলো। একটা হচ্ছে বিরিয়ানি ও খিচুড়ি, বিরিয়ানি খিচুড়ি, আব্দুর রহমান বিরিয়ানি খিচুড়ি খুব রান্না করতে পারতো। এরপরে পোলাও কোরমা, কাবাব, ফালুদা, ভাত ও ডাল, ভাত ও ডাল দুইটা আসছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ভাত ডাল দুইটা আসছে, সমস্যা না, এটা হচ্ছে কোশ্চেনের মিস্টেক। তো এইখানে আব্দুর রহমান কোন খাবারটা ভালো রান্না করতে পারতো? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, একটু মেনশন দিয়ে দাও ফ্রেন্ডদেরকে, ক্লাসমেটদেরকে, যাতে সবাই ক্লাসে যুক্ত হয়, ওকে। ওকে, আচ্ছা ফাইন, রানী, রানী বলছে ডান, ওকে ফাইন। সো চলো এরপরের প্রশ্নে আমরা যাবো, আমাদের 7 নাম্বার প্রশ্ন শেষ, 8 নাম্বারে চলে আসছি আমরা। কাবুলে গ্রীষ্মকালে বরফ কোথা থেকে আনা হতো? কাবুলে গ্রীষ্মকালে, গরমকালে বরফ আনা হইতো, কোন জায়গা থেকে এই বরফটা আনা হইতো? 1 নাম্বার হচ্ছে নদী থেকে, কারখানা থেকে, পাগমান পাহাড় থেকে, বাজার থেকে। কোন জায়গা থেকে মেইনলি তোমার হচ্ছে এই বরফগুলাকে আনা হইতো? রাইট অ্যান্সার কোনটা হবে?
ক্লাস থেকে কমন, আশরাফ বলছে। আমি তো আগেই বলছি যে ক্লাস থেকে কমন, যারা আমার ক্লাসটা দেখছে সেখান থেকে কমন একবারে। কি হয়েছে, একটু পরিষ্কার হইলে ভালো হয়। আমার ক্যামেরা ঝামেলা করতেছে মনে হয়। ওকে, ঠিক আছে। কাবুলে গ্রীষ্মকালে বরফ কোথা থেকে আনা হয়? লিখছে সবাই? লেখা শেষ? ক্লাস থেকে কমন বললাম না, যারা ক্লাস করছে এদের কাছে পানি পানি হয়ে গেছে, যারা ক্লাস করছে এদের কাছে পানি পানি হয়ে গেছে। আচ্ছা, এর পরের প্রশ্ন চলো, পরের প্রশ্ন 9 নাম্বার। 9 নাম্বার প্রশ্ন, লেখকের জন্য প্রথম দিন আব্দুর রহমান কত জনের সমান খাবার রান্না করেছিলেন? লেখকের জন্য প্রথম দিন মানে একদম প্রথম দিন, যেদিন লেখকের সাথে আব্দুর রহমানের পরিচয়টা হয় আর কি, নতুন বাসায় লেখক ওঠে, ওই দিন আব্দুর রহমান কিছু খাবার রান্না করছিলেন লেখকের জন্য, রাতের খাবার ছিল ওইটা, আমি বলে দিলাম। সো এখানে মানে কিছু বলতে কত জনের খাবার রান্না করছিল? রান্না তো করছিল মাশাল্লাহ, তাই না, বহুত, কিন্তু কত জনের খাবার রান্না করছিল? 2 জনের, 3 জনের, 4 জনের, প্রায় 6 জনের। রাইট অ্যান্সার কোনটা হবে? কত জনের খাবার রান্না করছিল? সালমা কি বলছো আমি বুঝি নাই। আচ্ছা, পরে চেক দেবো না, সমস্যা নাই। ওকে, ডান সবার? ডান ডান ডান, সবাই ডান লেখো। আব্দুল মতিন নাকি? হ্যাঁ, ওকে, ডান, ফাইন। ওকে, সবাই কমেন্ট করো, আমি চাই তোমরা সবাই কমেন্ট করো। রানী কমেন্ট করছে ডান, ওকে ফাইন। সবাই কমেন্ট করো, সবার সাথে কথা বলি, তাইলে দেখবে তোমাদের ক্লাসটা করতে মজা লাগবে, তাই না? স্যার এবং শিক্ষক মানে কি বলে, ছাত্র এবং শিক্ষক, এদের মধ্যে সম্পর্কটা এরকমই হওয়া উচিত যে সবাই সবাইকে চেনে, সবাই সবার মানে কমিউনিকেশনটা খুব মানে কি বলে এটাকে, খুব ইজি। হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের ক্লাস করতে মজা লাগবে, আমার ক্লাস করাইতেও কিন্তু মজা লাগবে, তাই না? তোমরা চুপ করে একদম নতুন বোর মতো বসে থাকবা আর শুধু লিখবা, কিছু বলবা না, তাইলে তো মানে আমি ফিল পাবো না ক্লাসের মধ্যে, তাই না? সো এই জন্য সবাইকে চাঙ্গা রাখতে হবে, আমাকেও চাঙ্গা রাখতে হবে, তোমাকেও চাঙ্গা রাখতে হবে। তো ক্লাসটাকে চাঙ্গা করতে হইলে তোমারও বেশি বেশি কমেন্ট করতে হবে, আমারও বেশি বেশি কি করতে হবে, তোমাদের কমেন্টগুলোকে পড়ে পড়ে বক বক করতে হবে। ওকে, যাই হোক। সো চলো, এরপরে চলো আমরা 10 নাম্বার প্রশ্ন দেখব। বাগেবালার বরফি আঙুর কি ছিল? বাগেবালার বরফি আঙুর, বাগেবালার বরফি আঙুর আসলে কি ছিল? একটা মিষ্টি জাতীয় জিনিস, বরফে সংরক্ষিত আঙ্গুর, একটি ফলের রস, একটি কাবাব। রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার বলো। এ হাসির কি আছে, নতুন বউ বলছে দেখা। হ্যাঁ, নতুন বউ কি কথা বলে নাকি, চুপ করে থাকে না? হাসাহাসির কিছু নাই তো। আচ্ছা, ওকে, ডান ডান। ওকে ফাইন। সো চলো, এর পরের প্রশ্নে যাবো আমরা আমরা যাবো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, আব্দুর রহমানের গ্রামের নাম কি? সব ক্লাস থেকে কমন, সবগুলা ক্লাস থেকে কমন। আব্দুর রহমানের গ্রামের নাম কি? গ্রামের নাম বলো। আব্দুর রহমানের গ্রামের নাম কি হবে? তার গ্রামের নাম কি? কাবুল, কান্দাহার, পানশির, গজনি। রাইট অ্যান্সার কোনটা হবে? ক্লাস সেই হচ্ছে। আচ্ছা, ক্লাস প্রতিদিন ইনশাল্লাহ সেই হবে, বুঝছো? তোমরা চাঙ্গা থাকবা, আমিও চাঙ্গা, তোমরা ঘুমাইবা আমিও ঘুমাবো, বুঝো নাই? তোমরা বয়ে গেলে আমিও বউ, কোনো কথাবার্তা নাই, চুপ। এই জন্য ক্লাসকে চাঙ্গা রাখতে হবে, একা বকবক করে কোনো লাভ নাই, সবাইকে বকবক করতে হবে, তোমরাও বকবক করবা আমিও বকবক করব, ঠিক আছে? তাইলে ক্লাসের মধ্যে একটা ফিলিংস আসবে, মজা আসবে। ওকে, আচ্ছা, রাইট অ্যান্সার হয়ে গেছে, এটা সবার লেখা ডান। আচ্ছা, সালমা ডান বলছে, তারপরে রানী ডান বলছে, সবাই ডান বলছে, ফাইন। 11 নাম্বারটা শেষ। এরপরে চলো হচ্ছে 12 নাম্বারটা। 12 নাম্বারটা হচ্ছে আব্দুর রহমানের মতে পানশিরের বিশেষ বৈশিষ্ট্য কি? পানশিরের একটা বৈশিষ্ট্য ছিল, বিশেষ বৈশিষ্ট্য পানশিরের, সেটা কি আব্দুর রহমানের মতে? প্রচণ্ড গরম, মরুভূমি, তারপরে হচ্ছে নির্মল বাতাস ও তুষারপাত, সমুদ্র। রাইট অ্যান্সার কোনটা হবে? সব পানি পানি। যারা ক্লাস করছে এদের পানি পানি, যারা ক্লাস করে নাই এদের আবার বরফ বরফ।
মানে হচ্ছে পানি না, বরফ, কঠিন জিনিস, বুঝছো? প্রশ্ন কঠিন লাগতেছে, আর তোমাদের কাছে পানি পানি, এক ঢোকে সব গিলা ফেলাইবা সব প্রশ্ন। আচ্ছা ওকে, আমাদের 12 নম্বর প্রশ্ন কিন্তু গন। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। উম্মে সালমা বলছে ডান। আব্দুর রহমানের মতে পানশির বৈশিষ্ট্য কি ছিল? লেখা হয়েছে? আরে ভাই সবাই কমেন্ট করো, কমেন্ট করো হয়েছে কিনা, ডান বলো না কেন? ডি ও এন এটা বলতে কি বেশি কষ্ট হয়ে যায় নাকি? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমাদের 12 নম্বর, 12 নম্বর এমসিকিউ শেষ। এরপরে চলো 13 নম্বর এমসিকিউ। আচ্ছা 13 নম্বর এমসিকিউটা কি দেখো, 13 নম্বর এমসিকিউটা হচ্ছে পানশিরের শীতের বর্ণনা শুনে লেখক কি বলেছিলেন? যখন আব্দুর রহমান লেখককে পানশিরের শীতের পরিবেশের কথা বলছেন, তারপরে লেখক আসলে কি বলছেন? একটা অপশন হচ্ছে যে আমি কাবুলেই থাকবো, লেখক এইটা বলছেন, আমি শীতকালটা পানশিরে কাটাবো, আমি দেশে ফিরে যাব, আমি পাহাড়ে উঠবো। এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? আমার জন্য যদি আহ, তোমার কি বলে প্রশ্ন না দেখা যায় তাহলে বইলো, তাহলে আমি সাইটে চলে যাব। আচ্ছা, পানশিরের যে শীতের বর্ণনা সেটা শুনে লেখক কি বলছিলেন? ডান বলো সবাই, সবাই ডান বলো। ঘুমায় গেলে নাকি? রাত বাজে কত? মাত্র বাজে 11টা। আচ্ছা, কে কোন জেলা থেকে বলতেছো, কে কোন জেলা থেকে ক্লাস দেখতেছো? সবাই সবার জেলাটা একটু ইয়া করো, কমেন্ট করো, জেলাটা কমেন্ট করো যে কোন জেলা থেকে দেখতেছো ক্লাসগুলো, তাহলে বুঝবো যে কোন জেলার মানুষ তাড়াতাড়ি ঘুমায় যায়। কারণ যারা কমেন্ট করতেছেন এরা ঘুমায় গেছে, মানে লাইভটাকে ওপেন কইরা নিয়ত করছে যে আজকে লাইভ লাইভ কন্টেস্টটা করব, ফোনটাকে কাছে রাখছে, এক দুইটা এমসিকিউ লিখে ঘুমায় গেছে। বুঝছো? সো একটু আমরা দেখতে চাই যে কোন জেলার স্টুডেন্টরা হচ্ছে ঘুমায় গেছে। যারা কমেন্ট করবে না মনে করবো তারা ঘুমায় গেছে, এবং ওই জেলার স্টুডেন্টরা তাড়াতাড়ি ঘুমায়। কুষ্টিয়া জেলা থেকে বলতেছে আশরাফ। আচ্ছা, ঢাকা থেকে হচ্ছে আব্দুল মতিন, কুমিল্লা থেকে কুষ্টিয়া। আচ্ছা, রানী বলতেছে কই থেকে? রানী কই, যশোর থেকে নাকি? আচ্ছা ওকে ওকে, আচ্ছা দুষ্টামি করবো না, চলো আমরা শুরু করি। তাইলে এটা মোটামুটি লেখা শেষ, তাই না? এখন আসো আমাদের 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে গল্পে আব্দুর রহমান কোন গুণের প্রতীক? এই গল্পে আব্দুর রহমান আসলে কোন রূপের, মানে কোন কি বলে এটাকে, আহ, গুণের প্রতীক ছিল? তার মধ্যে কি গুণ ছিল আসলে? মাইমান সিং থেকে লামিয়া। আচ্ছা, আরে আশরাফ ভাইয়া তোমাকে কুষ্টিয়া থেকে আমি 5 বার দেখছি, আর কত বলবা? কুষ্টিয়ার মানুষ আসলেই মাশাল্লাহ, খুবই ভালো। আব্দুল, আমি আসলে দেখতেছি না। আব্দুল মবিন, ও সরি সরি সরি, সরি ফর দ্যাট ভাই, আমি আসলে খুব আমার স্ক্রিনটা একটু ডিস্টেন্স হয়ে গেছে, তো আমি নামগুলো কেমন উল্টা পাল্টা দেখতেছি। আব্দুল মুবিন, ওকে ঠিক আছে, আব্দুল মুমিন ফাইন, আব্দুল মুবিন না মুবিন, ওকে ফাইন, গুড। সো চলো 14 নম্বরটা সবাই লিখছো। অলসতা, লোভ, অহংকার, তারপর হচ্ছে আতিথেয়তা, বিশ্বস্ততা, আন্তরিকতা। আব্দুল মুবিন লেখা হয়েছে? হয়েছে না সবার? আচ্ছা, এখন আমরা হচ্ছে ক্লাসে একদম লাস্ট মোমেন্টে চলে আসছি, আর একটা মাত্র এমসিকিউ আমাদের আছে, এরপরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। সো আগামীকালকে ইনশাল্লাহ তোমাদের, কালকে হচ্ছে ফ্রাইডে তাই না, কালকে শুক্রবার। সো কালকে যদি আমরা একটা লাইভ ক্লাস রাখি ফিজিক্সের উপরে, তোমরা কি বলো, তোমরা যারা সায়েন্সের আছে তোমরা করতে পারবা কিনা? কারণ অনেকের প্রি টেস্ট পরীক্ষা তোমাদের চলতেছে, অনেকের শনিবার মনে হয় পরীক্ষা আছে। সো যাই হোক, তোমরা কমেন্টে বলতে পারো যে কালকে লাইভ ক্লাস রাখা যায় কিনা। যদি রাখা যায় এই টাইমটায়, মানে 10:30টার সময়, তাহলে কোন টপিক বা কোন বিষয়ের উপর আমরা রাখতে পারি? তোমাদের কোন বিষয়গুলো সমস্যা? আমি আসলে তোমাদের সমস্যাটাকে ফোকাস করতে চাচ্ছি, যাতে করে তোমাদের সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, সো চলো আমরা 15 নম্বর এমসিকিউ এ জাম্প করতেছি ফাইনালি। সো 15 নম্বর এমসিকিউটা হচ্ছে প্রবাস বন্ধু গল্পের মূল শিক্ষাটা আসলে কি? প্রবাস বন্ধু গল্পের মূল শিক্ষা কি? একটা হচ্ছে শক্তিশালী হওয়াই জীবনের সাফল্য, এটা একটা। অনর্থ মানে অর্থই মানুষের সবচেয়ে বড় সম্পদ। আন্তরিকতা, মানবিকতা, বন্ধুত্ব মানুষকে আপন করে তোলে। খুব সুন্দর কথা। ভ্রমণ করাই জীবনের উদ্দেশ্য। ভ্রমণ করাই জীবনের উদ্দেশ্য। ওকে, সবাই কমেন্ট করে ফেলো, সবাই ডান লিখে ফেলো, লিখে ডান বলো। 15টা এমসিকিউ। আচ্ছা, পদার্থ বিজ্ঞানের ধাতু ও ধাতু অধ্যায়টা কি আছে? আচ্ছা, পদার্থ বিজ্ঞানের ধাতু ও ধাতু অধ্যায় কোনটা?
ধাতু অধাতু এটা তো তোমার কেমিস্ট্রিতে না। হ্যাঁ, পদার্থ বিজ্ঞানে কই থেকে এলো ধাতু অধাতু? আচ্ছা যাই হোক, ওটা থাকতে পারে, থাকলে পরে বলবো না। যাই হোক, সো আমাদের 15টা এমসিকিউ শেষ। সো আজকে আমাদের ক্লাসও শেষ। সো যাই হোক, আজকে ক্লাসটা কেমন লাগছে সবাই কমেন্ট করো। আমরা ক্লাসের মধ্যে আড্ডাও দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। সো প্রত্যেকটা ক্লাস এরকম আমরা আড্ডা দেবো এবং আমরা সুন্দর করে মোটামুটি আড্ডার মাঝখানে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? সো সবাই কমেন্ট করো যে ক্লাসটা ভালো লাগছে কিনা, বা কিভাবে ক্লাস নিলে আরো ভালো লাগবে তোমাদের। সো এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর হচ্ছে যে তোমাদের যে রিকোয়ারমেন্টগুলো, তোমাদের সমস্যাগুলো আছে, কোন কোন টপিকের সমস্যা, কোন কোন বিষয়ের সমস্যা, সেইগুলো একটু কমেন্ট করে রাখো। আমি ইনশাল্লাহ কমেন্ট দেখে দেন তারপরে ধারাবাহিকভাবে হচ্ছে এই ক্লাসগুলা তোমাদেরকে শিডিউল দিয়ে দেবো। ওকে, সো আশা করি তোমাদের এমসিকিউ সববার হয়ে গেছে। সো আমি কালকে রেজাল্টটা দিয়ে দেবো। সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে এবং আড্ডাও হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।